ক্যানিং পূর্বের উন্নয়ন বলতে কিছু রাস্তাঘাট আছে যেগুলো একেবারে অনেকটা খারাপ হয়ে গেছে। এটা কালীতলা থেকে মঠের দিকে যে মেন রোড, এবং যেটা আমাদের জীবনতলা থেকে আপনার তালদি পর্যন্ত যে মেন রোড, ট্রেন স্টেশন পর্যন্ত আছে, এই রোডগুলো অবস্থা বর্তমানে শোচনীয় অবস্থা হয়ে যাচ্ছে। এবং গ্রাম লেভেল অর্থাৎ ভিলেজ লেভেলে প্রচুর গ্রাম এখনও পর্যন্ত মাটির রাস্তা আছে, যেগুলো এখনও পর্যন্ত ঢালাই হয়নি। তাছাড়া বিভিন্ন জায়গায় ল্যাম্পপোস্টের ব্যবস্থা করার কথা, সেগুলো এখন হয়নি। সাবমার্শাল পানীয় জলের সমস্যা ক্যানিং পূর্বে এখন একটা ভয়াবহ আকার ধারণ করেছে। বর্ষাকাল আসছে, আমরা পানি কিনে খেতে হচ্ছে। একটা সময় এখানে পানি 5 টাকা ব্যারেল কিনে খেতাম 20 লিটারের, এখন সেই ব্যারেল হয়ে গেছে এখন 15 টাকা। তাহলে আমাদের কি সিচুয়েশন তৈরি করছে? জলে মানে কলে জল বন্ধ হয়ে যাচ্ছে, এবং কলের যে জল, সেই জলে এত পরিমাণ আয়রন, আর্সেনিক, সেগুলো আমাদের ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে। তো আমরা উন্নয়নের যেটা বলবো, আমাদের এখানে প্রশাসনিক যে সমস্ত দপ্তর আছে, বিডিও বলো, আপনার পঞ্চায়েত বলো, এবং পিএইচ ডিপার্টমেন্ট থেকে শুরু করে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো গভর্নমেন্টের এই উন্নয়ন মানে ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত আছে, সেই অথরিটিদের কাছে বলবো মানে তাদের মাধ্যমে সরকার ক্যানিং পূর্বের দিকে নজর দিক। এবং ক্যানিং পূর্বের যারা জেতা প্রতিনিধি আছে, সে যে দল থেকে বিলং করুক না কেন, তাঁর উচিত ক্যানিং পূর্বের জনগণের ভোটে জিতে তিনি বিধানসভায় বলুন, পঞ্চায়েতে বলুন, পঞ্চায়েত সমিতিতে বলুন, সেখানে আছে, তারা যেন ক্যানিং পূর্বের উন্নয়নটা, সাধারণ মানুষের উন্নয়নটা, পরিষেবা দেওয়ার জন্য তারা জিতে গিয়েছে। যেমন নওশাদ সিদ্দিকী ভাঙড়ে দিচ্ছে, তেমনি ক্যানিং পূর্বের যারা দায়িত্ব পেয়েছেন জনগণের রায় নিয়ে, আর জনগণের রায় নাও নিয়ে, কারণ এখানে আমরা জানি ব্লক থেকে শুরু করে পঞ্চায়েত লেভেল থেকে যেগুলো হয়েছিল বিগত দিনে 23-এ পঞ্চায়েত নির্বাচনে, এরা কেউ একচ্ছত্র আধিপত্য করেছে, এখানে জনগণের রায় নেয়নি। তবুও তারা আজকে এখানে গঠনতন্ত্রের মাধ্যমে তারা সেখানে অবস্থায় আছে। তারা অনেকে পালিয়ে বেড়াচ্ছে, কেউ গোপনে ঘরের মধ্যে লুকিয়ে আছে। তারা পরিষ্কার জিনিস জনগণের সেবার জন্য এসছে, তাদের মাধ্যমে সেই সমস্ত জায়গায় জনগণের সেবা তারা দিক। আমরা তাদের পাশে আছি। উন্নয়নের জন্য আইএসএফ সর্বদা সকলের পাশে আছে, উন্নয়নের সঙ্গে কোনো আপোষ নেই। আশা করি তারা এবং যারা গভর্নমেন্টের যারা প্রতিনিধি আমলাদের মাধ্যমে যেগুলো হচ্ছে, বিশেষ করে বিডিও বলুন, পঞ্চায়েতের সেক্রেটারি বলুন, এদের মাধ্যমে যে সরকারি সুযোগ সুবিধা এবং উন্নয়নের প্রকল্পটা এলাকায় এলাকায় পৌঁছে দিতে পারছে এই সরকার, তার আশা করব মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে, তিনি যেন এগুলো একচোখোভাবে না দেখে, যেন এটা একটা মাইনরিটি এলাকা ক্যানিং পূর্ব, এখানে 70% প্লাস মুসলিম বসবাস, 30% আমাদের হিন্দু ভাইদের বসবাস। আমরা এসটি, এসসি, ওবিসি এবং মাইনরিটি সবাই মিলেমিশে এক জায়গায় বসবাস করি দীর্ঘদিন। এই ঐতিহ্য আমাদের আছে, এই ঐতিহ্য যাতে না ভাঙে, সবাইকে সমানভাবে যাতে উন্নয়ন হয় সেই দিকে নজর দিতে বলবো। আর আশা করব এই সরকারের কাছে সেটা যেন হয়, আর সেটা আমাদের সবথেকে বড় পাওনা যদি সেটা বাস্তবায়ন করে এই সরকার। আমার নাম সাদ্দাম হোসেন মোল্লা, আইএসএফের নেতৃত্ব, ক্যানিং পূর্ব বিধানসভা এবং সারেঙ্গাবাদ অঞ্চল।